আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আমি বদরুজ্জামান। আজকে আমরা কথা বলবো ডেটা কালেকশনের সব থেকে জনপ্রিয় সাইট কোবো টুলবক্স নিয়ে। এখানে আপনি কিভাবে ডেটা কালেকশন করবেন, কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ডেটা ইনপুট করবেন এবং এক্সপোর্ট করবেন, সেই সব বিষয় আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা লিখব kobo.Humanitarian Response। তো আমাদের দেখুন এই ওয়েবসাইট চলে আসলো। আমরা লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে। তো আমরা ওয়েবসাইটটিতে চলে গেলাম। ওকে, এই ইন্টারফেস যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটি যাদের অ্যাকাউন্ট রয়েছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। যাদের অ্যাকাউন্ট নাই, আমরা সেই অ্যাকাউন্টে আজকে ক্রিয়েট করবো, যে কীভাবে আমরা একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারি। তো প্রথমে দেখুন বাম পাশে রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা ক্লিক করলাম। দেন পরবর্তী একটি পেজ চলে আসলো আমাদের সামনে। আমরা এখানে এই যে পেজগুলি রয়েছে, যে অপশনগুলি রয়েছে, আমরা ফিল আপ করবো। তো আমরা একটা নাম দিলাম, অর্গানাইজেশন নেম আমরা ফর দ্য মোমেন্ট আমরা এখনকার জন্য আমরা পিওর এক্সেল দিলাম। ইউজার নেম এটি ইম্পর্টেন্ট, এটি হচ্ছে মনে রাখতে হবে, আমরা পিওর এক্সেলই দিলাম। ইমেইল অ্যাড্রেস আমরা লিখব, ইমেইল অ্যাড্রেসটি আমরা লিখব। সেক্টর আমরা কোন সেক্টরে করছি কাজ, আপনি যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরটি আপনি এখানে দিবেন। আমরা পাবলিক হেলথ দিলাম, কান্ট্রিটা বাংলাদেশ, জেন্ডারটা দিবেন, পাসওয়ার্ড এটিও খুবই মনে রাখার বিষয়। একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমরা এটিকে প্রোটেক্ট করব। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, এরকম যদি আসে এ ইউজার উইথ দ্যাট ইউজার নেম অলরেডি এক্সিস্ট, তার মানে এই যে ইউজার নেমটা আমরা ব্যবহার করেছি সেটি অলরেডি একজন এর আগে ব্যবহার করে ফেলেছে। সো এটি আমরা এখন আর দিতে পারবো না, তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখন যদি এখানে 01 দিয়ে দিলাম, ইয়েস 01, দেন আমরা আবার পাসওয়ার্ডটি লিখব। ওকে, এখন আমরা ক্রিয়েট দিব। ওকে, এখন কনফার্ম ইউর জিমেইল অ্যাড্রেস। এই পেজটা আসার মানে হচ্ছে আমাদের জিমেইল অ্যাড্রেস যেটি আমরা ব্যবহার করেছি সেখানে একটি মেইল গিয়েছে, সেই মেইলটা আমরা ভেরিফিকেশন করব। তো আমরা মেইলটিতে গেলাম এবং দেখুন এখানে সাপোর্ট থেকে একটি মেইল আসছে। আমরা এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করে আমরা ভেরিফিকেশন করে দেব, কনফার্ম করে দেব, ইয়েস দিস ইজ মি। ওকে, আমরা যখনই কনফার্ম করে দিব তখনই হচ্ছে যে আমাদের কি করবে, এই রকম একটি পেজে নিয়ে আসবে যেখানে পেজটি সম্পূর্ণরূপে ব্ল্যাঙ্ক। তো আমরা এই পেজটাতে এখন তো আসলাম কনফার্ম করার পরে, কিন্তু আমরা ম্যানুয়ালি কিভাবে আসবো সেটি একটু আমরা আবার দেখি। আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। আমরা আবারও লিখব kobo.Humanitarian Response। ওয়েবসাইটে গেলাম, আমরা আমাদের ইউজার আইডিটা লিখলাম, আমাদের পাসওয়ার্ডটাও লিখতে হবে। পাসওয়ার্ডটা লেখা শেষে আমরা লগ ইন করব। ওকে, দেখুন আমাদের যে পেজটি ছিল সেই পেজটিতে আমাদেরকে নিয়ে আসলো। এখন আমরা কিভাবে একটি কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করব, এখানে একটি কোয়েশ্চেনিয়ার কিভাবে আমরা এখানে তৈরি করব, অর্থাৎ কোনো একটি সার্ভে করার আগে আমাদেরকে যে কোয়েশ্চেনিয়ারটা দেওয়া হয়, অর্থাৎ আমরা যে কোয়েশ্চেনিয়ার নিয়ে সার্ভে করব সেই কোয়েশ্চেনিয়ারটা আমরা কিভাবে এখানে ফিল আপ করব, আমি একটি ছোট্ট কোয়েশ্চেনিয়ার দিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। নিউতে ক্লিক করব। এখানে কয়েকটি অপশন রয়েছে, একটা হচ্ছে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, ইউজ এ টেমপ্লেট, ইম্পোর্ট অ্যান এক্সএলএস ফর্ম বাই ইউআরএল, আপলোড অ্যান এক্সএলএস ফর্ম। তো আমরা দুইটা ভাবে খুব জনপ্রিয়, একটা হচ্ছে এই যে বিল্ড ফ্রম স্ক্র্যাচ আর একটা হচ্ছে এক্সএলএস ফর্ম। তো আমরা ফার্স্ট যেহেতু নিউ যারা তাদের জন্য
এটি বেশি কাজে দিবে। এই জন্য আমরা যে স্ক্র্যাচ দিয়ে কীভাবে একটি অ্যাকাউন্টে কিভাবে একটি কোয়েশ্চেনিয়ার করা যায় সেটি আজকে আমরা একটু দেখব। আমরা ক্লিক করলাম, একটি প্রজেক্টের একটি নেম দিলাম। আমরা প্রজেক্টের নেম হচ্ছে কি CFWBNF ডেটা কালেকশন। CFW বেনিফিশিয়ারিজ ডেটা কালেকশন, অর্থাৎ ক্যাশ ফর ওয়ার্ক বেনিফিশিয়ারিজ ডেটা কালেকশন আমরা লিখলাম। ডিসক্রিপশনে কিছু লিখতেও পারে, নাও লিখতে পারে। সেক্টরটা আমরা লিখব, আমরা সেক্টর, যদিও আমরা আগে পাবলিক হেলথ দিয়েছিলাম, ফুড সিকিউরিটি আমরা দিলাম। কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। ওকে, দেন ক্রিয়েট প্রজেক্ট। আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। দেখুন আরও একটি নতুন পেজে আমাদের নিয়ে আসলো। ক্রিয়েট প্রজেক্ট, আমাদের এই যে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। প্রজেক্টের নাম হচ্ছে CFW বেনিফিশিয়ারিজ ডেটা কালেকশন। তো আমরা এখন কোয়েশ্চেনগুলো অ্যাড করব কিভাবে। প্লাস সাইন, বাম পাশে দেখুন এখানে প্লাস সাইন যেটি রয়েছে, প্লাস সাইন আমরা ক্লিক করব। প্রথমে একটি কোয়েশ্চেন আমরা এখানে নিব। কোয়েশ্চেন 1, নেম অফ BNF, নেম অফ BNF অর্থাৎ বেনিফিশিয়ারিজের নামটা কি সেটি আমরা নিব। তো এইখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এই প্রত্যেকটা অপশনের একটি আলাদা আলাদা কাজ রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে একটু পরিচয় করিয়ে দিই, পরবর্তীতে আরও বিস্তারিত বলা হবে। সিলেক্ট 1 যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে অনেকগুলো নাম বা কিছু নাম থাকবে, তার থেকে একটি সিলেক্ট করা যাবে। মেনি, অনেকগুলো নাম থাকবে, সেখান থেকে অনেকগুলো মাল্টিপল সিলেকশন করা যাবে। টেক্সট, যদি এই নামটা আমরা টেক্সটে নিতে চাই তাহলে টেক্সট। যদি এই যে কোশ্চেনটি ছিল, এই কোশ্চেনটি যদি আমরা নাম্বার ফরম্যাটে অ্যান্সার চাই তাহলে নাম্বার ফরম্যাট। যদি আমরা ডেসিমেল, অর্থাৎ যদি কোশ্চেনের অ্যান্সার যদি আমরা ডেসিমেলে নিতে চাই তাহলে ডেসিমেলটা দিব। এরপরে ডেট, যদি আমরা এটি ডেট ফরম্যাটে নিতে চাই তাহলে ডেট। টাইম হলে টাইম, ডেট অ্যান্ড টাইম দুটো একসাথে নিতে চাইলে ডেট অ্যান্ড টাইম। পয়েন্ট, যদি আমরা জিপিএস লোকেশন নিতে চাই তাহলে অবশ্যই পয়েন্ট। ফটো, যদি কোনো আমরা ফটো কালেকশন করতে চাই, অর্থাৎ এই কোশ্চেনটা দিয়ে যদি আমরা কোনো একটি ফটো কালেকশন করতে চাই তাহলে ফটো। যদি কোনো অডিও নিতে চাই তাহলে অডিও। যদি কোনো ভিডিও নিতে চাই তাহলে ভিডিও অপশনটি আমরা ক্লিক করব। যদি কোনো লাইন অর্থাৎ পলি লাইন যদি আমরা ক্রিয়েট করতে চাই, অর্থাৎ একটা এলাকার যদি সীমানা নির্ধারণ করতে চাই তাহলে লাইন। যদি কোনো নোট কিছু থাকে বা যেটা আসলে জাস্ট রিড করার জন্য থাকবে, এই কোশ্চেনটা রিড করছে তাহলে নোট দিব। যদি কোনো বারকোড থাকে তাহলে আমরা বারকোড সিলেক্ট করব। যদি কোনো অ্যাকনলেজ থাকে সেটি অ্যাকনলেজ। আরিয়া, যদি কোনো আরিয়া থাকে তাহলে সেই এরিয়াটা সিলেক্ট করার জন্য যেটি থাকবে অপশনটি আরিয়া দিব। যদি কোনো রেটিং থাকে, ম্যাট্রিক্সটা পরে, যদি কোনো রেটিং থাকে যে এই কোশ্চেনটা রেটিং কত ইত্যাদি আমরা দিব। কোশ্চেন ম্যাট্রিক্স এখানে রয়েছে, র্যাঙ্কিং, ক্যালকুলেট, যদি এই কোশ্চেনটা দিয়ে আমরা কোনো ক্যালকুলেট করে থাকি তাহলে ক্যালকুলেট। কোশ্চেনটা যদি হিডেন করতে চাই তাহলে এটা আমরা লিখবো, অর্থাৎ কোশ্চেনটা হিডেন থাকবে। যদি কোনো ফাইল আমরা আপলোড করতে চাই তাহলে এখানে ফাইল দিব। রেঞ্জ যদি আমরা নির্দিষ্ট করে দিই রেঞ্জ। লাস্টে হচ্ছে যদি কোনো এক্সটার্নাল XML থেকে আমরা ডেটা ইনপুট করি অর্থাৎ ডেটা নিই তাহলে আমরা XML সিলেক্ট করব। ওকে, তো আমরা যেহেতু নেম, চিন্তা করতে হবে যে এই যে নেমের যে ভেরিয়েবলগুলো আমাদের আসবে এটা কি হিসেবে আসবে, এটা আমরা কিভাবে নিব, এটি টেক্সট নাকি এটি নাম্বার নাকি এটি সিলেক্ট, কোনটা। তো যেহেতু নাম, এটি আমরা আমাদের ফিল্ড থেকে নিব, তো সেহেতু এটি একটি টেক্সট ফরম্যাট। আমরা এই যে নামটি আমরা লিখব এটি হচ্ছে একটি কি টেক্সট ফরম্যাটে আমরা লিখব। তো এখন আমরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসলো। আমরা উপরে যে সেটিংস অপশন রয়েছে এখানে আমরা আবার একটু গেলাম, যাওয়ার পরে এখানে বেশ কিছু চমৎকার কাজ রয়েছে। প্রথমত যেটি হচ্ছে ম্যান্ডেটরি রেসপন্স, যে অপশনটি রয়েছে এটা আমরা ইয়েস করে দিব, অর্থাৎ এখানে এই কোশ্চেনটাকে অবশ্যই ফিল আপ করতে হবে, ইয়েস, এই জন্য দেওয়া হয়েছে। যদি আপনি চান যে না এটা ম্যান্ডেটরি না, এই কোশ্চেনটার দরকার নাই, তাহলে নো, অর্থাৎ আপনি চাইলে ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন। অর্থাৎ ইয়েস দেওয়ার অর্থ হচ্ছে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। সেকেন্ড কোশ্চেন অ্যাড করার জন্য আমরা অ্যাড ক্লিক করলাম, কোশ্চেন নাম্বার দিলাম, জেন্ডার, অর্থাৎ যে বেনিফিশিয়ারিজ নামটা আমরা নিলাম ওনার জেন্ডারটা কি। তো আমরা এখন সিলেক্ট 1, অর্থাৎ জেন্ডারটা আমরা নিব সিলেক্ট 1। এখানে আমরা লিখব একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে
ফিমেল তো এখন আমাদের কিন্তু এই অপশনটিও হয়ে গেছে, কিন্তু আমরা একটু এটাকেও ম্যান্ডেটরি করে দিলাম। এখন আমাদের আরেকটি কোশ্চেন আমরা আজকে নিব, এজ, অর্থাৎ এই বেনিফিশিয়ারিজের এজ কত। এখন এখানে দুটি অপশন আছে, আপনি ডিরেক্ট এজটি বসাতে পারেন অথবা তার ডেট অফ বার্থ নিতে পারেন। তো আমরা আজকে ডিরেক্ট এজটা নিব। তো আমরা এখানে নাম্বার ফরম্যাটটা ব্যবহার করলাম, অর্থাৎ তিনি লিখবেন যে এই বেনিফিশিয়ারিজের বয়স কত। দেখুন তিনটা কোয়েশ্চেন কিন্তু আমাদের সেট করা হয়ে গেছে। এভাবে আমরা আমাদের যতগুলি কোয়েশ্চেন রয়েছে এভাবে আমরা অ্যাড করে নিতে পারবো এবং অ্যাড করে করে আমরা আমাদের কোয়েশ্চেনিয়ারটাকে সাজাতে পারবো। তো আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে দেখুন বাম পাশে এই যে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন এবিসি মিনিংস আমরা এটি টেক্সট ফরম্যাটে দিয়েছিলাম, এই যে সিলেক্ট পয়েন্টে দিয়েছিলাম, এটি নাম্বার ফরম্যাটে দিয়েছিলাম। এরকমভাবে দেখা যাবে যে কোয়েশ্চেনটি আসলে লজিকটা কী ছিল। তো এই যখন আপনার এভাবে যখন হয়ে যাবে তখন আমরা আমাদের কোয়েশ্চেনিয়ারগুলো সব হয়ে গেলে আমরা সেভ যে অপশনটি রয়েছে ডান পাশে আমরা ক্লিক করব। ওকে, সাকসেসফুলি যখন সেভ হয়ে যাবে তখন আমরা এই পেজ থেকে বের হয়ে আসব এবং দেখুন আমাদের তখন এইখানে ড্রাফটে একটি কোয়েশ্চেনিয়ার জমা হয়েছে এবং এখানেও একটি কোয়েশ্চেনিয়ারের অপশন জমা হয়েছে আমাদের। এখন আমরা একটু দেখে নিতে চাই, ডিপ্লয় করার আগে আমরা একটু দেখে নিতে চাই কিভাবে আমরা এই কোয়েশ্চেনিয়ারটাকে সাজালাম, কি কি কোয়েশ্চেন দিয়ে। তো আমরা এই যে প্রিভিউ যে অপশনটি রয়েছে এটাকে ক্লিক করলাম, দেন এইরকম একটি দেখুন একটি চলে আসছে। আমরা নামটা দিয়েছিলাম সিএফডব্লিউ বেনিফিশিয়ারিজ ডেটা কালেকশন। প্রথমে একটি অপশন ছিল নেম, এরপরে জেন্ডার আমরা এখানে সিলেক্ট করতে পারছি, এখানে নেম আমরা লিখতে পারছি, এজ, অর্থাৎ এখানে আপনি কিন্তু কোনো টেক্সট আর লিখতে পারবেন না, এখানে শুধুমাত্র নাম্বার লিখতে হবে। ওকে, দেন ভ্যালিডেট। তো আমরা এখন এটি দিচ্ছি না। এই যখন আপনার এরকম যখনই হয়ে যাবে এবং প্রিভিউটা যখনই সাকসেসফুলি হবে তার মানে হচ্ছে বুঝতে হবে যে আমার কোয়েশ্চেনিয়ারটা ঠিকঠাকভাবে হয়েছে। প্রিভিউ যদি না হয় তাহলে বুঝতে হবে যে কোথাও কোনো গরমিল হয়েছে। তো যখনই প্রিভিউ ঠিকঠাক হবে আমরা একটু দেখে নিলাম, চেক করে নিলাম, দেন আমরা ডিপ্লয় করে দেব। যখনই ডিপ্লয় হয়ে যাবে তখনই আমরা একটি কাজ করব। দেখুন আরও একটি ইন্টারফেস চলে আসছে, আমাদের ফর্মটা রেডি, অলমোস্ট রেডি। এই ফর্মটা আমরা দুইভাবে ডেটাটা কালেকশন করতে পারি, একটা হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে এবং অপরটি হচ্ছে এই ব্রাউজারের মাধ্যমে। তো ব্রাউজারের মাধ্যমে ধরুন এখানে ওপেনে ক্লিক করলে আপনার এই যে ফর্মটি আমরা ডেভেলপ করেছি যে কোয়েশ্চেনিয়ারটি, সেই কোয়েশ্চেনিয়ারটি চলে আসলো। আমরা যদি এখন নাম লিখি যেমন বদরুজ্জামান, মেল, এজ, ওকে। এখন যদি আমরা সাবমিট করি তাহলে দেখুন এটি সাবমিট হয়ে যাচ্ছে, আমরা ওকে করে দিলাম, সাবমিট হয়ে গেছে। বাম পাশে দেখুন একটি রেসপন্স এখানে রয়েছে এবং সেটি 0 হয়ে গেছে, তার মানে সার্ভারে চলে গেছে। এখন দেখুন আমরা যদি এই পেজটি রিফ্রেশ করি এবং সামারিতে যাই তাহলে আমরা দেখতে পারবো একটি সার্ভে আমাদের সার্ভারে এখন পর্যন্ত জমা হয়েছে। তো আমরা পরবর্তীতে কিভাবে এই কোয়েশ্চেনিয়ারটাকে আরও একটু চমৎকারভাবে লজিক দিয়ে বা বিভিন্ন ভাবে উপস্থাপনা করা যায় সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে ডেটা এখান থেকে এক্সপোর্ট করা যায়, কতভাবে করা যায়, কতভাবে অ্যানালাইসিস করা যায় সেই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আমাদের অত্যন্ত চমৎকার এবং প্রাঞ্জল ভাষায় আপনাদের জন্য ভিডিও থাকবে। আশা করি আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। যদি আপনাদের ভালো লাগে, উপকার থাকে তাহলে অবশ্যই আপনি এই পেজটিকে, এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু